সুরমা আকাশ, জার্সি নম্বর 9। আমি নোট করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেল সুজন মিডিয়া, ইউটিউবে গিয়ে আপনারা দেখবেন। কিন্তু প্রবেশ করবেন না। এ পর্যায়ে সবাই সাধারণ দর্শক যারা কমেন্ট জানিয়েছেন, অনেকে বলেছেন আজকের পরিবেশটা অনেক সুন্দর। আয়োজক কমিটির জন্য শুভকামনা জানিয়েছেন, অনেক শিক্ষিত বিদের জানিয়েছেন যে আহমদপুর ইউনিয়নের মধ্যে এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উন্নত করতে পেরে আর যে সুন্দর পরিবেশ চারদিকে ন্যাশনাল স্টেডিয়ামকে হার মানিয়েছে সম্মানিত সকল ফুটবল দিবসের দর্শকরা খুবই আনন্দিত। আর তারপরে একটু বলতে চাইবো আয়োজন করছে আপনার দিদি আমাদের সামনে একটু বলে আগামী দিন ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য আছে বসে যিনি ছিলেন, যিনি বক্তব্য প্রদান করেছিলেন, তিনি আমাদের হারাইছে। কারণ দেখেন এত সুন্দর একটি পরিবেশ সত্যি অসম্ভব। যারা সাধারণ দর্শক আছেন এখানে কিন্তু আমি বিশেষভাবে বলে রাখি, যারা সাধারণ দর্শক খেলাটি যদি নির্ধারিত সময়ে অমীমাংসিত থেকে যায় তাহলে কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। আয়োজক কমিটি যেমন সহায়তা করে দেবেন, সকল দর্শক মিলে একে অপরকে খেলা দেখা শুরু করে দেবেন। আহমদপুর ইউনিয়নের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ সহযোগিতা করেছেন। এই পর্যায়ে কথা বলার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ ইউনিয়নের ভবিষ্যৎ দলের স্নেহের জনাব মোহাম্মদ আমাদের আস্থাভাজন নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য আমাদের মাঝে আসবেন। সে আসবে আসতে পারে না, তার পক্ষ থেকে আউট হবে 12। মাঠের মধ্যে প্রবেশ করবে রেমন আল মামুন, অত্যন্ত একজন নামি দামি খেলোয়াড় ছিলেন। নম্বর 12 রিমন। সেইখানে থাকবে। আমার অনুরোধ করে বলছি, খেলার প্রেম বিষয় হলে টিম ম্যানেজার কেউ যেন না হবে, একজন ঢুকতে পারবে। যদি আমাদের খেলা অমীমাংসিত থাকে তাহলে উপস্থিত থাকার কথা ছিল প্রধান অতিথি হিসাবে তাপদীয়ের নয়নমণি পরিবারের অত্যন্ত অস্তাবাজের ছয়বারের মনোনয়ন এবং 2 বারের সংসদ সদস্য ইসলাম আরিফ সকল সুপার 7 পাইকারহাটি ঠিক করার জন্য প্রস্তুত। এদিকে চলছে আমাদের লাইভ প্রধান ধারাভাষ্যকার আসাদুল হক বিজয়। অত্যন্ত আনন্দের সাথে বলতে হয় সালমান নয়াবাড়ি স্পোর্টিং ক্লাব, দুরন্ত স্পোর্টিং ক্লাব, মিশু শাহিন হাতে লাগে হ্যান্ডবল হৃদয় খান থেকে সুরমা আকাশ। আমি বিশেষভাবে ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটি ম্যাচে যে সকল দর্শকরা থাকেন সেটা দর্শকদের পেছনে আমরা ভুল করিনি। দীর্ঘদিন আছেন, বিশেষভাবে প্রত্যেকটি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন। আমাদের সকলের প্রিয় বড় ভাই অর্জনেবার কৃতি সন্তান, আমাদের বিশেষ ভালোবাসার মানুষ, আমাদের সৌজন্যের নেতৃত্ব বড় ভাই জনমতা আশরাফুল আপনার কেমন লাগছে এত দর্শকের সমাগম ঐতিহাসিক মাঠে এই বিষয়ে যদি একটু বলতেন। 10 জন মাঠে ঢোকে না, এটা একটু বলে এই অত্র অঞ্চলে যদি ক্রিকেটের রান ধরে ভালো খেলেন, ভালো কথা, বাট আশরাফ খান দীর্ঘ কোন দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবেন না। বড় জোর অনুরোধ জানাচ্ছি, সবাই আমরা টাইমে
দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবেন না। স্বেচ্ছাসেবক দল, শুভাকাঙ্ক্ষী শুধু এবং টিয়া কালার আমাদের যাবে না। ভাই আমি আপনাদের ছোট ভাই, আপনারা সবাই এক একজন দর্শক যারা বাবা আরিফ খান তিনি কিন্তু সিদ্ধান্ত নেই রোমাঞ্চকর ইসরায়েলের জন্য সম্মানিত সকল ফুটবল পিপাসু দর্শক এই জন্য হঠাৎ করে আমার ঝলকানিত মুখরিত আজকে ঐতিহাসিক আহমদপুর ইউনিয়নের মধ্যে অবস্থিত নবযুক্ত সবুজ ম্যানেজার মাঠের মধ্যে থাকতে পারবেন, তারা আজকে অলরেডি থাকবেন না। বিশেষ সবাইকে ধন্যবাদ জানাই আমাদের ক্রীড়া চক্রের অন্যতম সদস্য জনপদ আশিফুল ভাই, আমার সাথে যারা যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি ভাই সহ এবং অনেকে দায়িত্ব করেছেন এবং অনুরোধ আমার সাথে থেকে অনেক ভাই অনেক ভালো লেগেছে। নিতে যাচ্ছে ফুটবলের দর্শক খেলোয়াড় প্রস্তুত সবাই বসে যান, প্রত্যেকটা দর্শক খেলে যাচ্ছে। স্পেশাল স্পটকে কিন্তু নিয়মিত খেলে থাকেন। আজকে মুক্ত মঞ্চে বসে আমাদের সাথে থাকবে যারা আয়োজক কমিটি
আমরা এভাবে খেলা দেখাতেও পারিনি। আজকে আমাদের ছেলেরা প্রমাণ করে দিয়েছে যে এরা পারে। আপনারা যদি সহযোগিতা করেন, এরা বারবারই আপনাদের সামনে এই মুক্ত পরিবেশ পরিবেশন করতে পারবে। এই আমার আর তারা সত্যতার দায়িত্ব ছিলেন, তাদের সংকলন করেছেন। আমি ব্যক্তিগতভাবে সার্বিক সহযোগিতা করব এবং আগামী দিনে এইভাবে যাতে খেলাধুলার মাঝে পুরস্কার দিচ্ছেন সাগর। সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ রেজা কাকা। পুরস্কার সর্বপ্রথমে মুখ্যমন্ত্রীর সামনে আসবেন জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম। এটি সত্য আজকের খেলার যারা আশরাফুল আরো সবাই সাথে থাকবেন। আমি সর্বপ্রথম আজকের খেলার দিয়েছিলেন জনাব মোহাম্মদ আরিফ খান। তিনি অনেক ভালো নেতৃত্ব দিয়েছেন, তাকে পুরস্কার তুলে দেবেন আমাদের জনাব মোহাম্মদ সবুজ ভাই চাঁদু ভাই, সেই সাথে প্রিয় ভাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। মাটি ভাই, রবি ভাই আজকে পুরস্কার তুলে দিচ্ছেন জাকির নাইক ভাইকে। এবারে পুরস্কার তুলে দিচ্ছেন পুরস্কার দিচ্ছেন। খেলাধুলাও অনেক সহযোগিতা করে থাকি, আকর্ষণ করছি এবারে ধারাবাহিকের জন্য আসলে পুরস্কার তুলে দিচ্ছেন। ধারাবাহিকের জন্য অনবদ্য ব্যক্তিত্ব সম্পন্ন মানুষগুলো অনেক ভাই আপনি তো মুখ্যমন্ত্রী সম্মানিত আজকে